খবর শুনছেন কলকাতা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই হেডলাইন। কুলতলির পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 2000 প্রাণ। হজ করতে গিয়ে মক্কায় বাংলার হাজি মৃত্যু। বকরি ঈদে 2 দিন নয়, ছুটি থাকবে 1 দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্যের। কবে থেকে বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? স্বাস্থ্যসাথী থাকলে কি হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরশোলা শায়েস্তা করতে ময়দানে অগি, ককরোচ জনতা পার্টি পাল্টা দল হলো ওজেপি। বিদেশে যেতে পারবে না অভিষেক, অমিত শাহকে হুমকির মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের। এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট বড় কারচুপির অভিযোগ, রিভিউ অ্যাকশনে রাজ্য সরকার। বাংলাদেশের সীমান্তে বেড়া দিতেই বিপত্তি, বিএসএফকে আটকাতে মরিয়া বিজিবি, ভাইরাল ভিডিও। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, অস্বাভাবিক মৃত্যু দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের। রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে গিয়ে মৃত 49 ভারতীয়, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। লাদাখে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, আহত পাইলট সহ 3 জন। চীনে ভয়াবহ খনি দুর্ঘটনা, মৃত 90 শ্রমিক, আহত শতাধিক। এতক্ষণ শুনলেন সংবাদ হেডলাইন। এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। রাজ্যে বকরি ঈদ ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। আগে যেখানে 2 দিন ছুটির ঘোষণা করা হয়েছিল, এবার তা কমিয়ে 1 দিন করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 28শে মে শুধুমাত্র 1 দিন ঈদুল আজহা বা বকরি ঈদের ছুটি থাকবে। রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে, আগে 26 ও 27শে মে 2 দিন ছুটির কথা বলা হলেও সে সিদ্ধান্ত বদলানো হয়েছে। ফলে 26 ও 27শে মে রাজ্যের সরকারি অফিস, দপ্তর এবং প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিকে শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগে সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পুরোপুরি দেয়নি, তবে এখন নতুন সরকার স্বাস্থ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চাইছে। তিনি বলেন, ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং জুলাই মাসের মধ্যে সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় 6 কোটি উপভোক্তাকে সরাসরি আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের, তবে আজ বিকেল থেকেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কলকাতায় কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি খুব বেশি স্বস্তি দেবে না বলে মনে করেছেন আবহাওয়াবিদরা, কারণ বৃষ্টি থামার পর বাতাসের আর্দ্রতা আরও বেড়ে যাবে, ফলে ভাবসা গরম ও অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।